স্টিল অ্যাসাইলাম কেস গ্রান্ট করছে কোর্ট। আমাদের রিসেন্টলিও এই সপ্তাহে আমাদের কেস গ্রান্ট হয়েছে অ্যাসাইলামের। গ্রিন কার্ডের কেস অ্যাপ্রুভ হচ্ছে, ইন্টারভিউতে কেস অ্যাপ্রুভ হয়ে গেছে, কেস এখনো হচ্ছে। আরেকটা জিনিস বলছে, ব্যান্ড যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে এটা পজ দেয়া হচ্ছে। ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ইবি ভিসাগুলো কাজ এখনো চলছে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইন্টারভিউ ডেট গুলো আমরা ওপেন পাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারিতে। ইমিগ্রেশনের অস্থির সময়, একটি ভীতিকর সময়, অনেকেই অনেক কথা বলে, যদিও হয়তো পরিস্থিতিটা অতটা ভয়ঙ্কর নয়, কিছু একটা ক্ষেত্রে হয়তো আছে, কিন্তু আমরা গুজবের তাড়নায় অনেক কিছুকেই বড় করে ফেলি, আবার অনেক সময় বিষয়গুলোকে জটিলও করে ফেলি। আজকে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, কারণ প্রতিনিয়তই আপনি এই ধরনের নানান কেস নিয়ে আপনি সংযুক্ত আছেন, এটার সাথে রিলেটেড। সুতরাং আপনার কাছে জানতে চাইবো যে ইমিগ্রেশনের সর্বশেষ কি আপডেট আছে। কেউ কেউ বলছে যে এই আজকে 21 তারিখ, আজকে যে 75টি দেশের যে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে যে কার্যকারিতা স্থগিত রাখা হয়েছে, সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, তারপরেও বলা হচ্ছে যে এমবাসিতে গুলোতে ইন্টারভিউ চলছে, এই ধরনের সুখবরের কথা কেউ কেউ বলছে। কতটুকু সত্য সেটি আপনার কাছে আপডেটের মধ্যে জানতে চাইব, এবং তারপরে ইউএসসিআইএসের যে কেন কড়া এই সময় সবচেয়ে বেশি আরও তারা কঠোর হচ্ছে, বিশেষ করে ভাওয়া কেসের ক্ষেত্রেও এই বিষয়টি তো রয়েছে। প্রথমে আপনার কাছে একটু আপডেট জানতে চাইবো, অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ রানা ভাই। বরাবরের মতোই আমি ভালো খবর দিয়ে আগে শুরু করতে চাই। আমাদের দর্শকরা অলরেডি হতাশ অনেক, আমাদের ক্লায়েন্টরাও। সো আমি বলতে চাই যে স্টিল অ্যাসাইলাম কেস গ্রান্ট করছে কোর্ট। আমাদের রিসেন্টলিও এই সপ্তাহে আমাদের কেস গ্রান্ট হয়েছে অ্যাসাইলামের। তারপরে গ্রিন কার্ডের কেস অ্যাপ্রুভ হচ্ছে, ইন্টারভিউতে কেস অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এটাও হয়েছে, এটাও এই সপ্তাহের কথা বলছি আমি। প্লাস ঢাকা এম্বাসি থেকে প্যারেন্টসরা ভিসা পেয়েছে এবং স্পাউসও ভিসা পেয়েছে। এটা আমি সব আপনাকে দিস উইকের ইনফরমেশন দিচ্ছি যে কেস এখনো হচ্ছে। আরেকটা জিনিস বলছে, ব্যান্ড যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে এটা পজ দেয়া হচ্ছে। তো পজটা আমরা এটা যদিও বলছে তারা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম, বাট অ্যাকচুয়ালি ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম তো এটা চলতে পারে না, বিকজ এটা একটা ল অ্যান্ড অর্ডার দিয়ে চলতে হয় দেশ। সো দে ক্যান গো আপ টু 6 months and then they can extend it. But the thing is they cannot like indefinite period এর মতো জাস্ট বন্ধ করে দিতে পারে না all of a sudden. আর হচ্ছে যে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ইবি ভিসাগুলো কাজ এখনো চলছে। সো কাজ বন্ধ হয়ে যায় নাই, এবং ইনফরমেশন তারা নিচ্ছে, প্রসেসিং করছে, কাউন্সিলরও করছে। ঢাকা এম্বাসি থেকে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাদের ক্লায়েন্টদের জন্য সাবমিট করছি, এবং ইন্টারভিউ, ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইন্টারভিউ ডেটগুলো আমরা ওপেন পাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারিতে। সো উইচ ইজ আ গুড নিউজ। সো পজ হচ্ছে রাইট নাও ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, এবং ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে তারা এখন বলছে যে ওনারা যে আমরা যেটা অ্যাফিডেভিট অফ সাপোর্ট দিতাম, তাছাড়াও পাবলিক যে দেশগুলো বেশিভাবে পাবলিক চার্জের ওপর, পাবলিক ফান্ডের ওপর ডিপেন্ডেন্ট, সেই দেশের মধ্যে বাংলাদেশও অবশ্যই আছে, এবং সেজন্যই বাংলাদেশকে এখন পজ করা হয়েছে। এবং নতুন করে ওনারা পলিসি হয়তো চেঞ্জ করবে, কোয়েশ্চেনিং এর ধারা অথবা পেপার ওয়ার্ক, ডিফারেন্ট কাইন্ড অফ পেপার ওয়ার্ক তারা চাইতে পারে। এইসব কিছু প্রিপারেশনের জন্য আমার মনে হয় রাইট নাও এটা পজ করা হয়েছে, এবং সুন অ্যাজ সুন অ্যাজ তারা এটা ডিসাইড করার পরে এটা খুলে দেওয়া হবে। সো এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নাই। সো এটা হচ্ছে যে আমাদের আপডেট। আরেকটা হচ্ছে ভাওয়া কেসের ক্ষেত্রে যেটা আপনি বলেছেন, ভাওয়া কেসের ক্ষেত্রে যেটা আমি আপনাকে, তার মানে এই বিষয়টা যেটা আপনি বললেন, সেক্ষেত্রে যদি আমরা একটু সামারাইজ করি, শুধু ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, ইমিগ্রেন্ট ভিসা যেগুলো আছে, যেমন ভাই বোনের ক্যাটাগরি বা তারপরে স্বামী স্ত্রীর হ্যান যেগুলো আছে, F1, F2, F2A, F2B, F4, এগুলোর কথা বলছেন।
হ্যাঁ, স্পাউস, স্পাউস, প্যারেন্টস, ভাই বোনের অ্যাপ্লিকেশন, যে যারা চিলড্রেন যারা আসবে তারা আসলে যাচাই বাছাই করে দেখবে যে ওনাদের বয়স কেমন, কোয়ালিফিকেশন কেমন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিরকম, ওনারা এখানে এসে আবার পাবলিক চার্জের উপর ডিপেন্ডেন্ট হবে কিনা, ওনারা এখান থেকে যারা স্পন্সর করেছে তারা কতটা স্ট্রং, অল দিস ইনফরমেশন তারা আগে দেখতো, কিন্তু এখন আরো বেশি খুঁটিয়ে দেখবে আর কি জিনিসগুলো। এবং নতুন কোনো ফর্ম হয়তো তারা অ্যাড করতে পারে এইসব ইনফরমেশন গুলো যাচাই বাছাই করার জন্য। সো অথবা কোনো এক্সট্রা কোনো ডকুমেন্ট তারা চাইতে পারে ফাইন্যান্সিয়ালি, যে আইদার আমরা দেখেছি, আমি আপনাকে যে জিনিসটা বলছি যে আমি লন্ডনেও প্র্যাকটিস করতাম, সেখানে যেমন অ্যাফিডেভিট অফ স্পন্সর গুলো অনেক রিজিড ছিল। তারা দেখাতে হতো যে আপনি এখানে এসে ইউএসএ তে আপনার কোনো জব আছে কিনা, আপনার এখানে এসে কোথায় আপনি থাকবেন সেই বাসার আপনার ঠিক আছে কিনা, তারপরে আপনি এখানে এসে পড়াশোনা করবেন না কি করবেন, আপনাকে কে সাপোর্ট করবে, অল দিস ডিটেলস তারা নেয়। সো সেটাই হয়তো ইউএসএ তে এডিশন হবে আর কি, আমরা মনে করছি যে এই এই জিনিসগুলো হয়তো এডিশন হতে পারে। তো তার মানে আপনার কথা অনুসারে যেটা হচ্ছে শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসা, অর্থাৎ যে ভিসার মাধ্যমে গ্রিন কার্ড লাভ করা যায় বা গ্রিন কার্ড পাওয়া যায়, পার্মানেন্ট রেসিডেন্স এখানে হয়, সেইগুলোর ক্ষেত্রে আপাতত পাওয়া যাচ্ছে। নন ইমিগ্রেন্ট যেগুলো আছে, যেগুলো আপনি বললেন স্টুডেন্ট ভিসা, তারপরে ভিজিট ভিসা, L1 K1 ইত্যাদি নানান যে সমস্ত ভিসাগুলো, অন্যান্য যে নন ইমিগ্রেন্ট ভিসা আছে সেগুলোর কার্যক্রম কোনোটাই স্থগিত নেই, আবেদনও করা যাচ্ছে। এমনকি এই ইমিগ্রেন্ট ভিসারও কার্যক্রম বলতে শুধু ইন্টারভিউ বা এই গ্রিন কার্ডগুলি ইস্যু হচ্ছে না, কিন্তু আবেদন প্রক্রিয়া তো চলছে। একই সাথে ইউএসসিআইএস এর যে কার্যক্রম আছে সেগুলো চলছে, ইমিগ্রেন্ট কোর্টে যে কার্যক্রমগুলো ছিল সেগুলোও চলছে। শুধুমাত্র স্টেট ডিপার্টমেন্টের এই বিষয়গুলো শুধু আপাতত এই ক্যাটাগরিতে স্থগিত আছে, তাই তো আপা? অনলি ভিসা ইস্যুর ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টি তেমন কোনো, মানে যতটা আমরা এর আগে আলোচনায় শুনেছি বা জেনেছি ঠিক ততটা কিন্তু নয়। হয়তো ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না, পরবর্তীতে কি হতে যাচ্ছে বা কি হবে সেটা সময় আসলে নিশ্চয়ই আমরা বলতে পারবো। তো এই মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র যে বিষয়টির কার্যক্রমের যেটা স্থগিত আছে সেটা ইমিগ্রেন্ট ভিসা পর্যন্ত।